ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। আজকে আমাদের একটা টোটালি অন্যরকম ভিডিও। সাধারণত আমাদের এই ভর্তি সংক্রান্ত ভিডিও এর আগে কখনো নিয়ে আসিনি। আজকে ফার্স্ট ভর্তি সংক্রান্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। আমাদের আবাসিকে কন্টিনিউয়াসলি লাস্ট 10 থেকে 15 দিন কন্টিনিউয়াসলি আমাদের অ্যাডমিশন হয়, কিন্তু তার কোনো ভিডিও নিয়ে আসা হয় না। এবার মানে কোথা থেকে আসে স্টুডেন্ট, অনেকেই জানতে চায় যে কোথা থেকে আসে বা এখানে স্টুডেন্ট আছে কিনা দূর দূরান্তে, সেটা জাস্ট দেখানোর জন্যই একটা ভিডিও নিয়ে এসেছি, যে নিয়ে আসছি আজকে। তো ফার্স্ট আজকে দেখাবো যে আমার এখানে দিনাজপুর থেকে একটা ছেলে এসেছে, ফার্স্ট ধরমবীর। তো সে তার দুই ভাই বোনকে নিয়ে এসেছে, দুজনেই আর্মির জন্য এসেছে। তো ধরমবীর, এবার ওদের কাছ থেকে একটু তাদের রিভিউটা শোনো। আজকে ওরা অ্যাডমিশন হওয়া 2 দিন হলো, তো একটু জাস্ট ওদের মুখ থেকেই তোমরা শুনে নাও যে মানে কেমন এখানে পরিষেবা পাচ্ছে, বা অ্যাডমিশন হওয়ার পরে যে যেগুলো পাওয়ার দরকার একটা আর্মি ট্রেনিং সেন্টার হিসাবে, সেগুলো এখানে পাচ্ছে কিনা। বলো, ধরো ধরো তুমি। আর তোমার বাড়ি বলো? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর। তোমার ভর্তি হওয়া কদিন হলো? 5 দিন। 5 দিন। এবার এখানে ক্যামেরার দিকে দেখো, এখানে তুমি মানে যে যে পরিষেবাগুলো পাওয়ার দরকার সেগুলো সমস্ত কিছু পাচ্ছ ঠিকঠাক? পাচ্ছি। মাইক্রোফোনটা ধরো ঠিক করে। হ্যাঁ, তোমার এমনি থাকার ব্যবস্থা বা পড়াশোনার ব্যবস্থা যে আমরা রুটিনের ভিতরে একটা রাখি, সেগুলো ঠিকঠাক সমস্ত কিছু? হ্যাঁ, ঠিকঠাকই। মানে পড়াশোনা না করলে পানিশমেন্ট বা সব, হ্যাঁ সেগুলো ঠিকঠাক করছো তো? আচ্ছা, সুমন একটু পজ করো। আচ্ছা, তোমার এমনি দিনাজপুরের কোন ডিস্ট্রিক্ট থেকে, দিনাজপুরের কোন জায়গা থেকে আসছো? কুমারগঞ্জ। কুমারগঞ্জ থানা। থানা কুমারগঞ্জ। আচ্ছা, তো দেখতে পাচ্ছ দিনাজপুর থেকে এসেছে। ওরই আর একটা দুই ভাই বোন একসঙ্গে অ্যাডমিশন হয়েছে। ঋতু, ঋতুকে দাও মাইক্রোফোনটা একটু। ঋতু, একই জায়গায় বাড়ি তাই তো? হ্যাঁ। বলো, এখানে তোমাদের লেডিস হোস্টেলে কেমন, তোমার সুযোগ সুবিধা কেমন পাচ্ছ? খুব ভালো সুযোগ সুবিধা আছে, মানে কোনো অসুবিধা হবে না এখানে আসলে। আর আর্মির জন্য যে তোমাদের ফিজিক্যাল, মেয়েদের যে ফিজিক্যালের যেটা আছে, সেটা ফিজিক্যালটা টোটালি পাচ্ছ তোমরা? হ্যাঁ, খুব ভালো পাচ্ছি। প্লাস দুটো তো, হ্যাঁ। মানে মোটামুটি এসে তোমার 5 দিনের ভিতরে একটা মক টেস্ট পেয়েছো তো? হ্যাঁ হ্যাঁ। মানে মক টেস্ট পেয়েছো তো একটা? হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, আর্মির ফুল মক টেস্ট যেমন হয় তেমন মক টেস্ট পেয়েছো তাই তো? যাক, খুব ভালো। আর ধরমবীর তো এসএসসি জিডি প্লাস আর্মি বোর্ড পাবে। তো ঠিক আছে, এবার আজকে আমাদের বীরভূম থেকে আমাদেরই পুরানো ছেলে আমাদের আলামিন, ওর দুই ভাইপোকে নিয়ে এসেছে সঙ্গে করে ভর্তি করতে, বীরভূমের কিন্নাহার থানা থেকে। তো সেই কিন্নাহারের দুজন, আগে আলামিনকে দাও একটু। যে আলামিন আমাদের পুরানো স্টুডেন্ট, ও নিশ্চয় এখানে সমস্ত পরিষেবা ঠিকঠাক পায় বলেই তার ভাইপোকে নিয়ে এসেছে। তো আলামিন বলো, তোমার ভাইপোদের কি উদ্দেশ্যে নিয়ে এসেছে এখানে? আমি এখানে ভাইপোদের নিয়ে এসেছি যাতে ওরা একটু মানে এখানে সেন্টারটা ভালো, সেজন্য পড়াশোনা করে একটু নিজে যেন মানে সেন্টারটা ভালোর জন্য সেখানে যেন নিজে কিছু একটা করতে পারে, সেজন্য নিয়ে এসেছি। তোমার আর্মির জন্য। তোমার তো প্রায় এখানে 1 বছর হলো। আমার 1 বছর হয়ে গেল। শুধুমাত্র ডব্লিউপি কেপির জন্য ভর্তি হয়েছিল। তো ডব্লিউপি কেপি কেমন পরিষেবা পাচ্ছিলে তুমি? খুব ভালো, এখানে প্রতিনিয়ত মক টেস্ট হয়, ক্লাস ভালো হয়, খাওয়া দাওয়া সব ঠিক আছে, সেন্টার খুব ভালো। আচ্ছা, এবার তোমার ভাইপো জিডির জন্য, সরি ধরো আর্মি। আর্মি। আচ্ছা, তোমার এই আর্মি পাবে, তো আর্মির জন্যই ওকে আমরা ভর্তি, মানে ও এসেছিল অ্যাকচুয়ালি জিডি পাবে তাই ভেবে। এবার এই একটা অনেকের ভ্রান্ত ধারণা আছে যে কেউ কেউ ভাবে যে আমার হয়তো মানে 6টা সাবজেক্টে 35-এর নিচে ওপরে স্কোর নেই, তাই আমি হয়তো আর্মি পাবো না। কিন্তু সেই ভ্রান্ত ধারণাটা ওদের ভিতরেও ছিল। ওরা দুজনেই আর্মি পেতো, কিন্তু ওরা জানতো না মানে আর্মিতে ওরা ফর্ম ফিল আপ করতে পারবে তাই। ওরা এখানে আসা জিডির জন্য ভর্তি হতে এসেছিল, কিন্তু আমি মার্কশিট দেখে যেটা বুঝলাম যে না, ওরা দুজনেই আর্মি পাবে। তো সেই হিসাবে ওদেরকে আর্মির জন্যই ভর্তি নিচ্ছি। এবার আমরা ভর্তির সময় যে যে প্রসিডিওর গুলো দেখার বা যেগুলো, সেগুলো একটু দেখে নেবো যে ওদের কি কি আমাদের যে ফিজিক্যাল মেজারমেন্ট যেগুলো করা, সেগুলো একটু করে নেবে। আমাদের যে ফিজিক্যাল করানো হয় সেগুলো একটু তুমি দেখতে পাচ্ছ। একটা স্টুডেন্টের ভর্তি হতে আসলে আমরা প্রথমে কি কি দেখে নিই সেগুলো একটু খেয়াল করো তোমরা। তার হাইট থেকে শুরু করে তার ওয়েট আমরা 170। আচ্ছা, রুম থেকে এসেছে, দুজনেরই আর্মি পাবে। আচ্ছা, 71.5। বাকিগুলো এরপর দেখি ওইটা দাঁড়াও, দাঁড়াও এখানে দাঁড়াও। 53 কিলো। তুমি ওঠো ওইটা। 47 কিলো। আচ্ছা, হাত নাক চোখ এগুলো একটু দেখে নাও, এগুলো আমাদের চলো ওখানে দাঁড়াও।
জামাটা খুলে ফেলো একটু, না পুরো খুলতে হবে না, তুমি এমনি জামাটা খোলো, শার্টটা খোলো একটু। যারা একজন স্টুডেন্ট ভর্তি হতে আসছে তার সমস্ত কিছু আমরা দেখে নিয়ে প্রি মেডিকেল যেটাকে বলা হয় সেটা করে স্কেলটা নিতে হবে আমরা। স্কেলটা দাও একটু। কারণ পরবর্তী ক্ষেত্রে যাতে কোনো ছেলে মেডিকেলে না পাচ্ছে। হাতের অ্যাঙ্গেলটা চেক করা হচ্ছে। হ্যাঁ অ্যাঙ্গেল ঠিক আছে, দেখো একটা দেখি। ঠিক আছে অ্যাঙ্গেল। তোমার হাতটা দেখি একটু। সাইডটা হ্যাঁ হাতটা দাও। ওকে, মাথা দেখে নাও। একটু নখ নিতে দেখো, বডিতে বডিতে লাগাও, হাত লাগাও। তুমি ওঠো, ঠিক আছে ওকে। ঠিক আছে, ঠিক আছে, কালার লাইনটা একটু বলো, এটা বলো, 1 2 করে বলবে। হ্যাঁ এটা বলো, 8 এটা বলো, 9 এটা বলো, 2 9 এটা বলো, 5 7 এটা বলো, 5 এটা বলো। 7 ওকে, ওকে কালার ব্লাইন্ড ঠিক আছে একদম। এবার তুমি এসো একটু, এবার এই ছেলেটা এটা বলো, এটা বলো, এটা কালার ব্লাইন্ড টেস্ট হচ্ছে এটা। এটা সবথেকে এটা কালার লাইন ওকে আছে। দেখি দাঁতগুলো দেখি একটু, হা করো, হা করো, তোমারটা দেখি, হা করো। ঠিক আছে ওকে, ওকে ওকে। আচ্ছা আমরা প্রি মেডিকেল যেটা দেখা সেগুলো কি আমরা দেখে নিলাম। এবার এবারে ওদের আমরা ভর্তি প্রসিডিউর কমপ্লিট করবো। এবার আমাদের এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ছেলে মেয়ে আসে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রায় সমস্ত ডিস্ট্রিক্টেরই ছেলে মেয়ে আমাদের এখানে আবাসিকে থাকে। তো বিষয়ে আমরা যখনই কোনো ছেলেকে অ্যাডমিশন নিই আমরা এইভাবেই সমস্ত কিছু তার দেখে নিই যে সেই ছেলেটা আদৌ চাকরি পাবে কিনা। আমরা আগে থেকেই তাকে মোটামুটি যেটা মেডিকেলের যেটা দরকার সেগুলো আমরা দেখে নিই। এবার তারপরেও হয়তো অনেক ক্ষেত্রে মেডিকেলের ক্ষেত্রে গিয়ে সমস্যা হয়, সেগুলো আমরা তখন যেভাবে পারি আমরা রিকভার করানোর চেষ্টা করি সেগুলোকে। তো এই হচ্ছে আমাদের ভর্তি প্রসিডিওর বা আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের ছেলেমেয়েরা থাকে তার একটা জাস্ট আজকের একটা ছোট্ট ভিডিওর দ্বারা তোমাদের সামনে তুলে ধরলাম। তো আশা করছি তোমরা যারা আর্মির জন্য প্রিপারেশন নিতে চাইছো তারা ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করো। কারণ আর্মি তোমরা জানোই যে জুন মাসের মাঝামাঝি অথবা লাস্টের দিকে পরীক্ষা হয়ে যাবে। আর আর্মির একবার পরীক্ষা যদি তুমি কোয়ালিফাই করো তাহলে ফিজিক্যালের জন্য আপ্রাণ চেষ্টা করতে হয়। কারণ আর্মির ফিজিক্যালে 100 নম্বর থাকে। আমি বারবার বলে আসি যে ফিজিক্যালে 100 নম্বর থাকে। ফিজিক্যালে যদি কেউ ঠিকঠাক কমপ্লিট করতে পারো 100 নম্বর ওখানে 100তে 100 পাওয়া যায়। সে সঙ্গে এনসিসি থাকলে আরো নম্বর অ্যাড হয়। সেগুলো এক্সট্রা কারিকুলাম যেগুলো আছে কিছু সেগুলো পরের বিষয়। কিন্তু ফিজিক্যাল কমপ্লিট করলে 100 নম্বর তুমি পাবে, এটা হলো বিষয়। আর রিটেনের জন্য যে 100 নম্বর থাকে সেটার জন্য আমরা কন্টিনিউয়াসলি আমাদের ক্লাস চলছে, সকাল বিকাল দুবেলা করে ক্লাস হচ্ছে এবং সেই মতো আমরা মক টেস্টও শুরু করেছি। আমরা এই 1.5 মাসের ভিতরে মিনিমাম 25 থেকে 30 খানে আমরা মক টেস্ট নেব শুধুমাত্র আর্মিদের জন্য। তাই যাদের প্রিপারেশন এখনো মনে হচ্ছে যে আর্মি প্রিপারেশন দরকার ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।